রাতের এই সময়টা হাসপাতালটা অস্বাভাবিকভাবে চুপচাপ। রফিক জানত এই নীরবতা কখনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না। হাত ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝল রাত 1টা বেজে গেছে। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে কেউ বেরিয়ে এলো। দুজন মানুষ নার্সের পোশাকে, কিন্তু মুখে কোনো অনুভূতি নেই। স্ট্রেচারের উপর একটা নিথর দেহ। রফিক কোনো প্রশ্ন করল না, তার কাজ সে জানে। কিন্তু হঠাৎই তার চোখ আটকে গেল একটা লেবেলে। সংখ্যাটা খুব সাধারণ, তবুও কেমন যেন অস্বস্তিকর। 101, এই সংখ্যাটা সে ভুলতে পারছিল না। লাশবাহী গাড়িটা আবার চলতে শুরু করল। শহর পেরিয়ে রাস্তাটা ধীরে ধীরে ফাঁকা হয়ে এলো। এত ফাঁকা রাস্তা এই সময়টায় স্বাভাবিক না। ঘড়িতে আবার তাকিয়ে রফিক চমকে উঠল। রাত 3টে, অথচ সে বুঝতেই পারেনি কখন। সামনে দেখা দিল এক ঘন জঙ্গল। এই রাস্তা দিয়ে যেতে তার মন চাইছিল না, কিন্তু আর কোনো পথও ছিল না। হঠাৎ ধপ, গাড়ির ছাদের ওপর কিছু একটা পড়ল। সে সামনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। নিজেকে শক্ত করল রফিক, গাড়ি থামালো না। হয়তো সবই তার কল্পনা, কিন্তু জঙ্গলটা কেমন যেন জীবন্ত মনে হচ্ছিল। ঠিক তখনই সে দেখল রাস্তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা তার হাত উঁচু করে গাড়ি থামানোর জন্য ইশারা করছিল, কিন্তু কোনো কথা বলছে না। অচেনা হলেও এই লোকটাই যেন তখন তার একমাত্র ভরসা। রফিক গাড়ি থামালো, আর লোকটা ধীরে ধীরে উঠে বসল। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়। গাড়ির ভেতরে আবার সেই নীরবতা। রফিক কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। লোকটার উপস্থিতি কেমন যেন অস্বাভাবিকভাবে ভারী। তার চোখে চোখ পড়তেই রফিকের বুকটা কেঁপে উঠল। এই রাস্তা সে কি আগেও দেখেনি? একই গাছ, একই বাঁক। তখনই রফিক বুঝতে পারল সে ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই লোকটা তার দিকে তাকালো। ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। এই হাসি মানুষের হতে পারে না। রফিকের শরীর বরফ হয়ে গেল। ভয়ে সে নিচের দিকে তাকালো, আর তখনই সে সেটা দেখল। লোকটার পায়ে ঝুলছে একটা লেবেল। সংখ্যাটা স্পষ্ট, 101। তার মাথার ভেতর সবকিছু ভেঙে পড়ল। এই লোকটা তাহলে কে? রফিক জোরে একটা চিৎকার করে উঠল। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গেল। পরের মুহূর্তেই সব অন্ধকার। নীরবতা, ভয়ঙ্কর নীরবতা। চোখ খুলতেই সে নিজেকে পেল বিধ্বস্ত গাড়ির ভেতরে। মাথা ভারী, শরীর অবশ। কিন্তু গাড়ির পেছনে তাকিয়ে লাশটা নেই, আর লোকটাও নেই। ভোরের আলোয় মানুষ জড়ো হলো। সবাই একই কথা বলছিল, গাড়ির ভেতরে রফিক ছাড়া আর কেউ নেই।
রফিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার চোখ খোলা ছিল, কিন্তু দৃষ্টি ছিল ফাঁকা। জ্ঞান ফিরলেও রফিক আর আগের মতো নেই। তার চোখে শান্তি নেই, শুধু চাপা ভয়। সে বারবার একই কথা বলতে থাকে, একই বাক্য, একই আতঙ্ক। ওটা মানুষ ছিল না, এই কথাটাই সে শুধু বারবার বলছিল। ডাক্তাররা কিছুই বুঝতে পারে না। রিপোর্ট স্বাভাবিক, কিন্তু রফিক নয়। রাত নামলেই তার ভয় বাড়তে থাকে। অন্ধকার তার সহ্য হয় না। সে কাঁপতে থাকে। সে একা থাকতে পারে না। এক মুহূর্ত একা থাকলেই কিছু একটা অনুভব করে। হাসপাতালের করিডোরে সে মাঝরাতে শব্দ শুনে, পায়ের শব্দ। কখনো কখনো দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। চাইলে স্পষ্ট দেখা যায় না, কিন্তু উপস্থিতি টের পাওয়া যায়। সে চিৎকার করে ডাকে, কিন্তু কেউ আসে না। করিডোর ফাঁকাই থাকে। হাসপাতালও যেন তাকে ছাড়ে না। ভয়টা তার সাথে সাথেই থাকে। দিন আর রাতের কোনো পার্থক্য নেই। দিনের পর দিন রফিক আরও দুর্বল হয়ে পড়ে। শরীরের শক্তি কমে যায়, মনের ভয় বেড়ে যায়। মনিটরের শব্দ ধীরে ধীরে অনিয়মিত হতে থাকে। বিপ বিপ, ছন্দটা ভেঙে যায়। এক রাতে হঠাৎ রফিক আবার তাকায় অন্ধকার কোণের দিকে। তার বুক ধক করে ওঠে। সেখানে কেউ দাঁড়িয়ে আছে, নড়ছে না। নিচের দিকে তাকাতেই সে পরিচিত কিছু দেখতে পায়। চেনা পা, চেনা লেবেল। লেবেলে লেখা 101। এইবার রফিক সব বুঝে ফেলে। সব প্রশ্নের উত্তর একসাথে এসে যায়, কিন্তু দেরি হয়ে গেছে। এইবার আর পালানোর কোনো রাস্তা নেই। ভয়টা তার সামনে দাঁড়িয়ে, একদম কাছে। অনেকদিন পরেও হাসপাতালের রেকর্ডে একটা ফাইল পড়ে থাকে। নাম 101, লেবেল 101। যার গল্প শেষ হয়নি, যার রহস্য আজও অজানা।